হুম, বল প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে? প্রাগৈতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়? খ নাম্বারটা কি? ক নম্বরটা দাঁড়া একটু, হ্যাঁ। খ নম্বরটা প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে রবার্ট ব্রুস ফুটিকে বলা হয়, হ্যাঁ, এই নাম্বারটা। নেক্সট নাম্বার কোশ্চেন, 2 নম্বরটা বল কি হবে? সিন্ধু সভ্যতার, হ্যাঁ, সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল? পশুপালন, কৃষিকাজ, তারপরে শিকার, আর হচ্ছে ব্যবসা। কোনটা হবে? না, এটা অ্যান্সার হচ্ছে কৃষিকাজ। 3 নম্বর কি বলছে? কোন শস্যের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না? বার্লি, শস্যে, তারপরে আখ, তারপরে হচ্ছে তিল। কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? কোন শস্যের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? এটার অ্যান্সার হবে আখ, হ্যাঁ। আখের আখের যে নিদর্শন সেটা কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। ওকে। 4 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না? ঘোড়া, কুকুর, ষাঁড়, আর একটা হলো বিড়াল। কোনটা? সিন্ধু সভ্যতার লোকেরা কি বলছে? সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না? এটা হচ্ছে ঘোড়া, হ্যাঁ। ওকে। নেক্সট নাম্বার কোশ্চেন, পরেরটা কি বলছে? সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? সোনা, টিন, আর একটা ব্রোঞ্জ, আর হচ্ছে রূপো, সীসা, লোহা, তামা, লোহা, সোনা, সোনা, রূপো, তামা, আর ব্রোঞ্জ। কোনটা? এটা মাথায় মাথায় রাখবে, এটা হচ্ছে ঘ নম্বরটা হবে এটা অ্যান্সার। সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। ওকে, বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো? 6 নম্বর কোশ্চেনটা বলো। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে মানুষ কোন ধাতুর ব্যবহার সর্বপ্রথম শেখে? রূপো, ব্রোঞ্জ, তামা, আর একটা হলো কাঁসা। কোনটা হবে? তামা, হ্যাঁ, তামা হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, 7 নম্বর, মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করে? বল। মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করে? এটা অ্যান্সার হলো মধ্যপ্রস্তর যুগ। ভেরি গুড। নেক্সট 8 নম্বর কি বলছে? নিচের অঞ্চলগুলির মধ্যে কোথায় প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়? ধান চাষ, বেলান উপত্যকা, মধ্য গঙ্গা উপত্যকা, তারপর হচ্ছে গোমাল উপত্যকা, তারপর হচ্ছে বোলান উপত্যকা। কোনটা হবে? ঘ নম্বর, না না, এটা হচ্ছে বেলান হবে, হ্যাঁ, বেলান উপত্যকাতে পাওয়া যায়। ওকে। নেক্সট নম্বর, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নগর পরিকল্পনা, পাকা বাড়ি, নিকাশি ব্যবস্থা, সুপরিকল্পিত রাস্তাঘাট। কোনটা? হ্যাঁ, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নগর পরিকল্পনা। তো সিন্ধু সভ্যতা থেকে যদি এই কোশ্চেন গুলো আসে, তোমরা অবশ্যই পাবা। পাবা কিনা বলো? হুম। নেক্সট নাম্বার কোশ্চেন কি? নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না? লোথাল, পাটলিপুত্র, মুক্তাজেন, আরেকটা হচ্ছে রংপুর। কোনটা হবে? গ নম্বরটা না, এটা হচ্ছে পাটলিপুত্র হবে, হ্যাঁ। সিন্ধু সভ্যতাতে পাটলিপুত্রের কোনো
অন্তর্ভুক্ত ছিল না। ওকে, 11 নম্বর কোশ্চেন কি, প্রাচীন প্রস্তর যুগে মানুষের সবথেকে বড় আবিষ্কার কি ছিল? প্রাচীন প্রস্তর যুগে মানুষের সবথেকে বড় আবিষ্কার কি ছিল? হরপ্পা, না লোথাল, না কালিবঙ্গান, না আমরি, কোনটা? প্রাচীন প্রস্তর যুগে মানুষের সর্বপ্রথম আবিষ্কার হচ্ছে হরপ্পা। বুঝেছিস? হরপ্পা কবে আবিষ্কৃত হয় বলতো? কবে কবে আবিষ্কৃত হয়? হ্যাঁ, 1921 আর 22 কি হয়? মেহেরগড় না মহেঞ্জোদারো? হুম। তারপরে নব্যপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করত? নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করতে হচ্ছে তামার ব্যবহার। বুঝেছিস? হুম। নেক্সট নাম্বার কোশ্চেন, হরপ্পার খনন কার্য থেকে প্রাপ্ত নর্তকী মূর্তিটি কোন ধাতুর তৈরি? পোড়ামাটি, চুনাপাথর, সীসা, আর একটা হলো ব্রোঞ্জ, কোনটা হবে? হ্যাঁ, ব্রোঞ্জ থেকে তৈরি। আমি কিন্তু একটু পরে ধরবো এগুলা, হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবো। নেক্সট নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয়? বনবালি ও রোপার, লোথাল ও কালিবঙ্গান, মহেঞ্জোদারো ও হরপ্পা, লোথাল ও রোপার, কোনটা? হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয়? এটা মাথায় রাখবা, হচ্ছে বনবালি আর একটা হচ্ছে রোপার, তো পাকিস্তানে অবস্থিত। বুঝেছিস? নেক্সট নাম্বার কোশ্চেন, গুজরাটের কোন জায়গায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়? একটা হচ্ছে কি ধলাভিরা, খান্ডিয়া, তারপর হচ্ছে কুনটাসি, আর একটা হচ্ছে মান্দা। এটা হচ্ছে কুনটাসিতে পাওয়া যায়। হ্যাঁ, গুজরাটের কুনটাসি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। নেক্সট নাম্বার কোশ্চেন, হরপ্পার শহর ও নগরগুলি কোন আকৃতিতে বিভক্ত ছিল? বর্গাকার, বৃত্তাকার, আয়তাকার, আরেকটা হচ্ছে অর্ধবৃত্তাকার, কোনটা হবে? হরপ্পার শহর ও নগরগুলি কোন আকৃতিতে বিভক্ত ছিল? এটা অ্যান্সার, এটা মনে রাখবো, এটা হচ্ছে আয়তাকার। রমা শুনতে পাচ্ছ? প্রতিমা, প্রিয়তা? হুম, গুড। নেক্সট নাম্বার, প্রথম কোথায় প্রথম 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার ব্যবহার শুরু হয়? নৌশাহরতে, পিরকে, দেরাবের, আর হচ্ছে মান্দাতে, কোথায়? এটা মনে রাখবো, হচ্ছে পিরকে। হ্যাঁ। নেক্সট নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায় না? পশুপতি শিব, সপ্তম রিকাস, তারপর হচ্ছে যৌগ প্রাণী, আর হচ্ছে ইউনিকর্ন, কোনটা হবে? না, এটা তো আছেই, এটা হচ্ছে ইউনিকর্ন যেটা আছে এটা কিন্তু পাওয়া যায় না, পরবর্তী সময়ে এটা পাওয়া যায় না, আগে কিন্তু এটা এই চারটাই ছিল। বুঝেছিস? নেক্সট নাম্বার কোশ্চেন কি, নিম্নলিখিত, হ্যাঁ, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি মানব জাতির প্রতি সিন্ধু সভ্যতার অবদান? গণিত ও দশমিকের ব্যবহার, লিপি ও ভাষা, পশুপালন, আর গম ও তুলা, কোনটা? অ্যান্সার হচ্ছে গম ও তুলার ব্যবহার তারা বেশি করত। বুঝেছিস? নেক্সট নাম্বার কোশ্চেন, কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সিলমোহর পাওয়া গেছে? হরপ্পায়, না মহেঞ্জোদারোতে, না কি বলে চাঞ্চুদারোতে, না লোথালে? বলো। হুম, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস হিসেবে বলা হয়?
ধর্ম সাহিত্য, না বিদেশি পর্যটকদের লেখা, না লিপি, না স্মৃতিস্তম্ভ, কোনটা? হ্যাঁ, লিপি থেকে পায় না, পাথরের গুহায় লিখে 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 রাখতো না, হ্যাঁ এটাকে লিপি বলা হয়। হরপ্পা সভ্যতার বেশিরভাগ যন্ত্রপাতি ও অস্ত্রপাতি কি দিয়ে তৈরি? পাথর, পাথর এবং তামা, তামা ব্রোঞ্জ এবং লোহা, তামা টিন এবং ব্রোঞ্জ, কোনটা? না, এটা হচ্ছে হ্যাঁ লোহার, লোহার ব্যবহার কিন্তু জানতো না। এই সিন্ধু সভ্যতা থেকেই তো আসছে না, হরপ্পার মহেঞ্জোদারো, ওরা লোহার ব্যবহারটা জানতো না। ওকে, নেক্সট নম্বর 23 নম্বর কোশ্চেন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? পোড়া ইটের তৈরি অট্টালিকা, স্থাপত্যকর্ম, ভাস্কর্য আর পূজার মন্দির, কোনটা? ভাস্কর্য না, এটা অ্যান্সার হচ্ছে পোড়া ইটের তৈরি অট্টালিকা। ওকে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, মহেঞ্জোদারো সভ্যতার অপর নাম কি? মহানদের উপত্যকা, মৃতদের উপত্যকা, জীবিতদের উপত্যকা, অশরীরীদের উপত্যকা, কোনটা হবে? না, হ্যাঁ মৃতের স্তূপ, মৃতদের উপত্যকা। নেক্সট নাম্বার 25 নাম্বার কি বলছে দেখো, যে কোথায় প্রথম ধাতব যন্ত্রের ব্যবহার হয়? বাসনপত্র তৈরিতে, গৃহ নির্মাণে, জঙ্গল অপসারণে, চাকা তৈরিতে, বলো। ধাতব ধাতব যন্ত্রের ব্যবহার করা হয় জঙ্গল অপসারণে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের সিন্ধু উপত্যকায় অবস্থিত? রংপুর, বনমালী, সুদ কাজীদের, তারপর হচ্ছে আলমগীরপুর। ক নম্বর হচ্ছে 1 এবং 2, খ নম্বর হচ্ছে 1 2 3, গ নম্বর 1 2 4 আর উপরের সবকটি, কোনটা হবে? মানে ভারতবর্ষের সিন্ধু সভ্যতায় অবস্থিত। এই রংপুরে তো নাম শুনেছো, এটা ভারতবর্ষে আছে। বনবালী এটাও ভারতে আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে আলমগীরপুর, এটা হচ্ছে ভারতে আছে। ওকে, এই সুদকাজের যেটা আছে এটা কিন্তু ভারতে নাই। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তার লাভ করেছিল, বলো। না না, এটা অ্যান্সার হচ্ছে এই যে এটা, পাঞ্জাব, সিন্ধু, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি জায়গাগুলোতে কি রয়েছে? সিন্ধু সভ্যতার অবস্থান রয়েছে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, মানে হরপ্পা যদি হতো তাহলে কিন্তু আবার এখানে হতো বালুচিস্তান, পেয়েছিস তো? সিন্ধু সভ্যতার কোথায় বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারোতে, না হরপ্পাতে, না লোথালে, না রূপারে? সিন্ধু সভ্যতার কোথায় বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল? অ্যান্সার হবে মহেঞ্জোদারোতে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতবর্ষের কোথায় প্রথম নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়, বল। এটার অ্যান্সার হচ্ছে লিংশুয়োরে। হ্যাঁ, লিংশুয়োরে নব্যপ্রস্তর যুগের অবস্থান পাওয়া যায়। 30 নম্বর কি হচ্ছে, মহেঞ্জোদারোয় প্রাপ্ত সিলমোহরগুলির সাথে কোথাকার সিলমোহরের সাদৃশ্য পাওয়া যায়, বলো। এটার অ্যান্সার মনে রাখবা, এটা হচ্ছে সুমেরীয় যে দেশটা রয়েছে সেই দেশের সাথে মানে মিল পাওয়া যায়। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, হিন্দুত্ববাদের কোন দিকটা সিন্ধু সভ্যতার সময়ের চর্চা হতো? মূর্তি পূজা, না পৈতি ধারণ, না শিব আরাধনা, না গো পূজা? হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে শিব আরাধনা। গুড।
নেক্সট নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা হতো বলো। সিন্ধু সভ্যতার যে লিপি সেটা কিন্তু পাঠোদ্ধার করা যায়নি, হ্যাঁ, এটা হবে অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন শহরটি জল প্রকল্পের জন্য বিখ্যাত? কালিবঙ্গান, লোথাল, হরপ্পা আর মহেঞ্জোদারো, কোনটা? মহেঞ্জোদারো, হ্যাঁ। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন জিনিস হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থানের মধ্যে বৈচিত্র্য বা পার্থক্য তৈরি করেছিল? বাসস্থানের আকার, নগর পরিকল্পনা, ওজন ও পরিমাপ, ইটের আকার, কোনটা? এটা অ্যান্সার হচ্ছে বাসস্থানের আকার। হরপ্পা সভ্যতার কোন স্থানটি ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত? এটা হচ্ছে এই যে সুকটন জেন্দার, সুকট জেন্দার, ওকে। এটা হচ্ছে ইরান সীমান্তের মানে কাছাকাছি অবস্থিত। নেক্সট নাম্বার, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার খুব বেশি ভাবে করত? এটা অ্যান্সার মনে রাখবা, এটা হচ্ছে তামা, ওকে। নেক্সট নাম্বার কোশ্চেন, তাম্রপ্রস্তর যুগীয় কোন অঞ্চলটিতে সব থেকে বেশি খনন কার্য করা হয়েছিল? কি হবে বলো, যে কোনো একটা। এটা অ্যান্সার হচ্ছে নবদাতলিতে। এই কোশ্চেনগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ। তারপর হচ্ছে সোহান সংস্কৃতি অপর নাম কি? যে কোশ্চেনগুলো ধরো জানি না, এগুলা কিন্তু খালি একটা পরীক্ষার জন্য নয়, বিভিন্ন পরীক্ষার জন্য কোশ্চেন এগুলো। এটা হচ্ছে পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতিকে বলা হয় সোহান সংস্কৃতির অপর নাম। হরপ্পা সভ্যতার মানুষ কোন জিনিস সব থেকে আমদানি করত বলো। এটা তো সহজে আছে। হরপ্পা সভ্যতার মানুষ মানে বাইরে থেকে নিয়ে আসতো ধাতু আর হচ্ছে দামি পাথর। নিচের মধ্যপ্রস্তর যুগের অঞ্চলের মধ্যে কোনটি শুষ্ক অঞ্চলে অবস্থিত? বরসিমলা, না, এটা হচ্ছে লঙ্ঘনাচ। নিচের মধ্যপ্রস্তর যুগের অঞ্চলের মধ্যে কোনটি শুষ্ক অঞ্চলে অবস্থিত? হ্যাঁ, লঙ্ঘনাচ, মনে রাখবা। মধ্যপ্রস্তর যুগে কোথায় গাছের পাতায় তৈরি বায়ু নিরোধক ব্যবহার করা হতো? এটা হচ্ছে বেগরে, বেগর। কোন দেবতার পূজা সিন্ধু সভ্যতার লোকেদের ধর্মের অংশ ছিল না? প্রাকৃতিক শক্তি, না মাতৃপূজা, না বৃক্ষ পূজা, না অবতার রূপে প্রাণী পূজা, কোনটা? ওরা প্রাকৃতিক শক্তির মানে এটা করতো না, ঠিক আছে। মাতৃপূজা করতো, বৃক্ষ পূজা করতো, তারপরে গরু পূজা করতো, ঠিক আছে, এরকম। তারপরে নেক্সট নাম্বার, হরপ্পায় কৃষি অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল? এটা হচ্ছে বৃষ্টি সহায়ক না না, বৃষ্টি সহায়ক চাষের উপর ডিপেন্ড করে তারা কৃষি করতো, ঠিক আছে। পরবর্তীতে যখন মেহেরগড় আর মহেঞ্জোদারো সভ্যতা আসলো, তারপরে খাল কেটে কেটে আনলো, জল নিয়ে আসলো, বুঝছিস তো। মানে হরপ্পা সভ্যতায় এরকম হতো যে, এরকম নয় যে অন্য জায়গা থেকে খনন মানে খাল করে নিয়ে আসলো, এরকম নয়। লোথাল যে বন্দর ছিল, সেই ওটাতে কি হতো, বৃষ্টির জল পড়তো, বৃষ্টির জল পড়ে ওটাতে কি করতো, জমা করে রাখতো। ওই জায়গা থেকে জল নালার মাধ্যমে কি করতো, নিয়ে আসতো। এই বৃষ্টি সহায়ক চাষের মাধ্যমে হরপ্পা সভ্যতার মানুষগুলা কৃষিকাজ করতো, বুঝেছিস। ৪৪ নম্বর, হরপ্পা সভ্যতার কোন অঞ্চল থেকে খনন কার্য করে এক টুকরো কাপড় পাওয়া গেছে বল। এটা অ্যান্সার হচ্ছে মহেঞ্জোদারো থেকে, হ্যাঁ। প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কি ছিল? প্রস্তর যুগের, এটা অ্যান্সার হচ্ছে ভেড়া, ওকে। হরপ্পার কোথায় ধান উৎপন্ন হতো বলতো?
হরপ্পার ধান উৎপন্ন হচ্ছে লোথালে। আর লোথাল জায়গাটা কি ছিল, এই জায়গাটাতে বন্দর ছিল, তো এখানে যে জল জমে থাকতো আশেপাশে উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কি হতো, ধান হতো। বুঝেছিস কি নেই বল। ওকে, মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতার অন্য কোন স্থানের নামের একই অর্থ? বল। মৃতের স্তূপ মানে এই যে অন্যান্য যে সব মানে চারটা অপশন আছে, তার আরেক নাম মৃতের স্তূপ, কোন শব্দ মানে কোনটা হবে আনসার? এই লোথাল যেটা আছে মহেঞ্জোদারো সভ্যতায়, এই লোথাল কথার অর্থ কিন্তু কি মৃতের স্তূপ। ওকে ওকে। সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় বল, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 না, 1912 না 1922? 22-এ তো মহেঞ্জোদারো হয়েছিল। দাঁড়া তো একটু দেখে নাও। এখানে তো বিফোর মানে ক্রাইস্ট দেওয়া আছে, কিন্তু এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে ঠিক মতো করে দেখে দেখে আলোচনা করতে হবে। দেখ এই কোশ্চেনটা তো আসেই, তিনটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি বলতো, একটা হলো যে হরপ্পা সভ্যতা, আর একটা মহেঞ্জোদারো সভ্যতা, আর একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, হয় কি না? আর এটা আমি পরে তোদেরকে জানাই দিচ্ছি, হ্যাঁ। তারপর সিন্ধু সভ্যতায় কোন সভ্যতার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল বলতো? না, এটা হচ্ছে মিশরীয় সভ্যতার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওকে, সিন্ধু সভ্যতার কোন নিদর্শনের জন্য প্রাক আর্য সভ্যতা হিসেবে পরিচিত? মানে কোন নিদর্শনের জন্য? এটা হচ্ছে তামার জন্য, হ্যাঁ। সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না বল। একটু আগে বলেছিলাম যে সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার তারা জানতো না, বুঝেছিস? ওকে, লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায় বল। লাঙলের ব্যবহার সর্বপ্রথম পাওয়া যায় হচ্ছে কালীবঙ্গানে, এটা মাথায় রাখো, কালীবঙ্গানে। ওকে, তারপরে লাস্ট আজকের কিছু কোশ্চেন আছে। নিম্নলিখিত শস্যগুলির মধ্যে কোনগুলির চাষ সিন্ধু সভ্যতায় হতো বল। গমও হতো, বার্লি হতো, এই মটরও হতো, হ্যাঁ, পুরোটাই হতো, সবই হতো, সবই হতো। নেক্সট আমার সিন্ধু সভ্যতা কোন সালে এই যে কোশ্চেনটা, কত সালে আবিষ্কৃত হয় আর বিস্তার লাভ করে, ঠিক আছে? এটা তো অ্যান্সার এখানে দেওয়াই আছে। বল কি হবে এটা? না না, এটা হচ্ছে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। হুম, 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এই যে কোশ্চেন গুলো যে করাইলাম, বলতে পারবি এখন? হুম,
বাকিরা বলতে পারবি রোমা? ঠিক আছে, আমি ধরবো এক্ষুনি। হ্যাঁ, ঠিক আছে, বলিস। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে শেখার চেষ্টা করিস। অনেক কোশ্চেন এখান থেকে আসবে। তার মধ্যে কিছু কিছু কোশ্চেন হয়তো যদি ডাউট মনে হয় তাহলে নিজেই একটু দেখে নিস। আর ওই যে কত নম্বর কোশ্চেন যেন ছিল একটা, 48 নম্বর কোশ্চেন ছিল না এই যে কোশ্চেনটা? 1901 সালে কিন্তু সিন্ধু সভ্যতা ছিল না, 1912ও ছিল না, 1932ও ছিল না। মনে রাখবি 1921 আর 1922 কে নিয়েই তো হয়েছিল, হয় কি না? হরপ্পা আর মহেঞ্জোদারো। আর এই দুইটাকে নিয়েই তো কি তৈরি হয়েছিল বলতো? সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল, হয় কি না? কি? তো অ্যান্সারটা কিন্তু 1922ই হবে। ওকে। হুম। আর যে বিস্তার লাভ করেছিল তখন এই যে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ওকে, বলো। এই ধরনের কোশ্চেন গুলাকে মনে রাখবো। কি বাকিরা বুঝতেছিস রমা? ওকে, ঠিক আছে, চলো প্রথম থেকে আরেকবার রিভাইজ করে দেখি কার কয়টা মনে আছে। বল, প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়? হ্যাঁ, রবার্ট ব্রুস ফুটিকে বলা হয়েছে প্রাক ঐতিহাসিক ভারতের জনক। তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল? কৃষিকাজ। গুড। কোন শস্যের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না? আখ। ভেরি গুড। এগুলা কিন্তু এবার মানে প্রথম খালি প্র্যাকটিস করলেই একটু সমস্যা হবে প্রথমবারে, পরে তখন যখন একবার বুঝতে পারবি পরে তখন আর হবে না। এবার তোদের কাছে ধরো আহ সিন্ধু সভ্যতা সম্পর্কে এত কিছু জানতেছিস, এবার হয়তো ইতিহাসের বড় বই আছে সিন্ধু সভ্যতা সম্পর্কে জানার, তখন ওটাকে রিভাইজ করবি, তারপরে এটার সাথে মেলাবি। যদি ধর ওখানে যদি লেখা থাকে যে বার্লি বা শস্যে বা তিল পাওয়া যায় না, তখন আমাকে জানাই দিবি। ঠিক আছে, আমিও তো নিজেই বড় বই পড়তে থাকি, ডেসক্রিপটিভ টাইপ পড়তে থাকি। এবার সাপোজ তোরা এসআই লেভেলে মানে বা গ্রাজুয়েশন লেভেলে কোনো এক্সাম দিতে যাচ্ছিস, তখন কিন্তু কি হবে, ডেসক্রিপটিভ টাইপ পড়তে হবে। বা সিন্ধু সভ্যতা সম্পর্কে যদি কেউ বলতে বলে, তখন তোমাকে কিন্তু বলতে হবে যে এটা এটা ছিল না, এটা এটা ছিল। 4 নম্বর কোশ্চেন, বলো সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির অস্তিত্ব সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না? একটু আগেই বলেছিলাম এটা, ঘোড়া। নেক্সট, সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? হ্যাঁ, আর কোনটা জানতো না? কিসের ব্যবহার জানতো না ওরা? লোহা। লোহার ব্যবহার জানতো না। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে মানুষ কোন 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 ধাতুর ব্যবহার সর্বপ্রথম শেখে? বল। তামা। গুড। নেক্সট নাম্বার, মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করেছিল? মধ্যপ্রস্তর যুগ থেকে। কি ভীম, বুঝতে পারছিস? নেক্সট নাম্বার কোশ্চেন, নিচের অঞ্চলগুলির মধ্যে কোথায় প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়? বল। বেলান উপত্যকায়। ভেরি গুড। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নগর পরিকল্পনা। গুড। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না? বল। পাটলিপুত্র। ভেরি গুড। প্রাচীন প্রস্তর যুগের মানুষের সব থেকে বড় আবিষ্কার কি ছিল? হরপ্পা। ইয়েস, এটাই প্রথম করেছিল 1921 সালে
প্রথম। নব্যপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করত? তামা। হরপ্পার খনন কার্য থেকে প্রাপ্ত নর্তকী মূর্তিটি কোন ধাতুর তৈরি? ব্রোঞ্জ। তারপরে হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয়? বল। বনবালি আর হচ্ছে রোপার। নেক্সট নাম্বার কোশ্চেন, গুজরাটের কোন জায়গায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়? কোনটাসি। গুড। হরপ্পার শহর ও নগরগুলি কোন আকৃতিতে বিভক্ত ছিল? আয়তাকার। এইভাবে তোরা বলতে পারবি, ঠিক আছে, যখন এটাকে ভালো করে মানে জানলি, এবার তোরা যদি এটা নিয়ে ডেসক্রিপটিভ টাইপ বাড়িতে পড়িস তাহলে দেখবি ইজিলি তোদের হয়ে যাবে। কোথায় প্রথম 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার ব্যবহার শুরু হয়? পিরক। গুড। নেক্সট, হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায় না? ইউনিকর্ন। গুড। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি মানব জাতির প্রতি সিন্ধু সভ্যতার অবদান? বল। গম ও তুলো। কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সিলমোহর পাওয়া যায়? মহেঞ্জোদারোতে। গুড। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস হিসেবে বলা হয়েছে? লিপি। গুড। ইতিহাসটা ভালো লাগবে কেন বলতো? ইতিহাস যখন আসবে না, পাল বংশ, তারপরে ধর দাস বংশ, তারপরে মোগল সাম্রাজ্য, তখন দেখবি, তখন এটা যেমন আজকে আসলো সিন্ধু সভ্যতা সম্পর্কে, পরের দিন ধরো অন্য আরেকটা আসলো। হরপ্পা সভ্যতার বেশিরভাগ যন্ত্রপাতি ও অস্ত্রপাতি কি দিয়ে তৈরি হয়েছিল? তামাটিন ব্রোঞ্জ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? পোড়া ইটের তৈরি অট্টালিকা। গুড। মহেঞ্জোদারো সভ্যতার অপর নাম কি? মৃতদের উপত্যকা। কোথায় প্রথম ধাতব যন্ত্রের ব্যবহার হতো? জঙ্গল অপসারণে। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের সিন্ধু উপত্যকায় অবস্থিত? বলো। এটা বর্তমানে কিন্তু এটাও নাই ভারতে, ঠিক আছে, কিন্তু সেই সময় কিন্তু ভারতবর্ষেই অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, যখন আর কি ভারত আর বাংলাদেশ দুইটা পাকিস্তান তৈরি হয়, সিন্ধু সভ্যতা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তার লাভ করেছিল? বলো। হ্যাঁ, পাঞ্জাব, সিন্ধু, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট। সিন্ধু সভ্যতার কোথায় বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল? বলো। লোথালে ছিল না মহেঞ্জোদারোতে ছিল? মহেঞ্জোদারোতে, ঠিক আছে, মহেঞ্জোদারোতে বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল। ভারতবর্ষের কোথায় প্রথম নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়? লিংশোরে। মহেঞ্জোদারোয় প্রাপ্ত সিলমোহরগুলির সাথে কোথাকার সিলমোহরের সাদৃশ্য পাওয়া যায়? কি হবে এটা অ্যান্সার? সুমেরীয়। ভেরি গুড। হিন্দুত্ববাদের কোন দিকটা সিন্ধু সভ্যতার সময়ে চর্চা করা হতো? বলো। শিব আরাধনা। ভেরি গুড। সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা হতো? এটা পাঠোদ্ধার করা হয়নি। তারপরে সিন্ধু সভ্যতার কোন শহরটি জল প্রকল্পের জন্য বিখ্যাত? মহেঞ্জোদারো। গুড।
কোন জিনিস হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থানের মধ্যে বৈচিত্র্য বা পার্থক্য তৈরি করেছিল? বাসস্থানের আকার। ভেরি গুড। হরপ্পা সভ্যতার কোন স্থানটি ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত? বল। এটা হচ্ছে শুকরজেন্দার। হ্যাঁ, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার খুব বেশি ভাবে করত? তামার ব্যবহার। ইয়েস। তাম্রপ্রস্তর যুগীয় কোন অঞ্চলটিতে সবথেকে বেশি খনন কার্য হয়েছে? নবদাতলি। গুড। সোহান সংস্কৃতির অপর নাম কি ছিল? পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি। ভেরি গুড। হরপ্পা সভ্যতার মানুষ কোন জিনিস সবথেকে বেশি আমদানি করত? ধাতু, আর একটা হচ্ছে দামি পাথর। তারপরে নিচের মধ্যপ্রস্তর যুগের অঞ্চলের মধ্যে কোনটি শুষ্ক অঞ্চলে অবস্থিত? বলতো। লঙ্ঘরাজ। ইয়েস। মধ্যপ্রস্তর যুগে কোথায় গাছের পাতা তৈরি বায়ু নিরোধক ব্যবহার করা হতো? এটা হচ্ছে বেগরে। হ্যাঁ। কোন দেবতার পূজা সিন্ধু সভ্যতার লোকেদের ধর্মের অংশ ছিল না? প্রাকৃতিক শক্তি। ভেরি গুড। হরপ্পায় কৃষি অর্থনৈতিক মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল? হ্যাঁ, বৃষ্টি সহায়ক চাষ। হরপ্পা সভ্যতার কোন অঞ্চল থেকে খনন কার্য করে এক টুকরো কাপড় পাওয়া গেছে? লোথাল হবে না মহেঞ্জোদারো হবে? বলো। এটা হচ্ছে মহেঞ্জোদারোতে। প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? ভেড়া। গুড। হরপ্পায় কোথায় ধান উৎপন্ন হতো? লোথালে। বললাম না, ওই ছবি আঁকায় দিলাম যে লোথাল একটা বন্দর ছিল, তার উপকূলবর্তী অঞ্চলগুলোতে কি হতো? ধান হতো। হয় কি না? বলছিলাম। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতার অন্য কোন স্থানের নামের একই অর্থ? লোথাল। ভেরি গুড। সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1922। সিন্ধু সভ্যতায় কোন সভ্যতার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল? মিশরীয় সভ্যতা। ভেরি গুড। সিন্ধু সভ্যতা কোন নিদর্শনের জন্য পাক আর্য সভ্যতা হিসেবে পরিচিত? তামা। গুড। সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় নাই? ঘোড়া। ভেরি গুড। লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এইটা হচ্ছে কলিবঙ্গানে। তারপরে নিম্নলিখিত শস্যগুলির মধ্যে কোনগুলির চাষ সিন্ধু সভ্যতায় হতো? উপরের সবকটি। আর সিন্ধু সভ্যতা কোন সালে বিস্তার লাভ করেছিল? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে। তো সিন্ধু সভ্যতা থেকে কোনো প্রবলেম হলো এখন? আর একটা জিনিস বলো তো, এটা হয়তো আজকে করাই নাই, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? বলো। রাখা। না, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে, মানে ওই কি বলেছিল, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? বলো। হরপ্পা সভ্যতা 1921 সালে। একটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে দয়ারাম সাহানি। এর কোনটা কোনটা আগে বলো? তো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ার হ্যাঁ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। গুড। তো এই যে সিন্ধু সভ্যতা তো দ্বারা, এটা তো জানা খুবই জরুরি।
সিন্ধু সভ্যতাতে তোদের এটা মনে রাখবা, এটা 19th সেঞ্চুরিতে, মানে 19th সেঞ্চুরিতে স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে? 19th সেঞ্চুরিতে এটা মানে হয়েছিল সিন্ধু সভ্যতাটা। এবার এটাকে প্রথম যেটা মানে উদ্বোধন করেছিল সেটা হচ্ছে চার্লস ম্যাসন। ওকে, CHARLES, চার্লস ম্যাসন, MASSON, হ্যাঁ, চার্লস ম্যাসন উদ্বোধন করেছিলেন। আর পরে তারপর হচ্ছে পরবর্তীতে এটার সম্পূর্ণ রূপ দিয়েছিল হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম, ঠিক আছে? ক্যানিংহাম, ওকে, 1870, এইটার মানে পাশাপাশি পাশাপাশি জায়গাটাতে, ঠিক আছে? এটার মানে রূপটা দিয়েছিল, সঠিক রূপ দিয়েছিল। আর মানে পরবর্তীতে যেটা সঠিক, যেটাকে আবিষ্কারক হিসাবে বলা যায়, ঠিক আছে, ওরা তো রূপগুলো দিয়ে দিল, তারপরে সিন্ধু সভ্যতার মানে বলতে গেলে ওটার আবিষ্কার করে ফেললো, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে, সেটা হচ্ছে স্যার জন কি, জন হারবার্ট মার্শাল, হ্যাঁ, হুম, জন হারবার্ট মার্শাল 1921 আর 1922 সালে এটাকে তৈরি করে ফেললাম, বুঝেছিস? হুম, ওকে, ক্লিয়ার? বলো বুঝছো কিনা? জশিকা, কোনো প্রবলেম আছে? হুম, এগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের জিকে এইটুকুই থাকলো। হুম,